বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, এই যে ওয়াইটিতে যারা চীনার বিপরীতে কথা বলে, সেই সব যে সিসিআইডি বাহিনীর কার্যকলাপ, যেটা দেখলে মানে সত্যি কথা বলতে হাসবো না কাঁদবো বুঝে পাই না, হাসবো না কাঁদবো বুঝে পাই না। যেরকম দেখো, চীনা তার ফ্ল্যাটে মানে এই কদিন থাকার পরে, তারপরে ওর মা চলে আসার পরে চীনা কি করে, যেই মেয়েটা একা খেতে পারে না, একা ঘুমাতে পারে না, একা থাকতে পারে না, সে ওর নাম কি বলে ফ্ল্যাটে একা থাকলো, যেটা একেবারেই মেনে নেওয়া যায় না, একেবারেই মেনে নেওয়া যায় না। তোমরা সবাই জানো যে চীনার ভিডিও মানুষ কিসের জন্য দেখতে যায়? চীনা নোংরামি করে, সেই নোংরামিটা দেখতে যায়। চীনা নোংরামি করে মিন্স চীনা পরকীয়ারত একজন মহিলা, তো সে তার পরকীয়া স্বীকার করে নিয়েছে এবং সে তার ফ্ল্যাটে একা থাকে বলে, কিন্তু তার ফ্ল্যাটে অদৃশ্য ভূতের কিন্তু মানে আবির্ভাব ঘটেছে এবং সেটা কিন্তু সবাই বুঝতে পারছে, কিন্তু চীনা সেটা কিছুতেই মানুষের কাছে স্বীকার করছে না। আরে মানুষের কাছে স্বীকার না করলে কি হবে? সিসিআইডি বাহিনী তো ভাই ছাড়বে না, সব টন্ডিপের দিদিরা এক সে বারকার এক, মানে তোমার কি বলবো, ফেলুদা শালকম সব একেবারে একদম কিচ্ছু এদের কাছে পাত্তাই পাবে না, এদের কাছে পাত্তাই পাবে না, এদের সিসিআইডি বাহিনীর কাছে। ঢেপির কালকে একটা ভিডিও দেখলাম, ঢেপির বক্তব্য যে চীনা কালকে দেখবে চীনার ব্লগিংটাতে চীনা বলছিল যে এই হাঁড়িটাতে আমি ভাত করি, কিন্তু এই হাঁড়িটা আমার জন্য অনেক বড় হয়ে গেছে, তা আমি এবং ঠাম্মি দুজনই খুব অল্প ভাত খাই, তো সেখানে এই হাঁড়িটা আমাদের জন্য খুব মানে বড় হয়ে গেছে। এখন তো ঠাম্মি নেই, আমার একা চাল নিয়ে একা ভাত খাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমার ভাত বেশি, মানে ভাতটা আর কি এই হাঁড়িটার মধ্যে মানে সেরকম একটা হচ্ছে না, ছোটো একটা জিনিস, ছোট্ট একটা জায়গা কিনে নেবো। ঢেপি বলছে তুই ওই হাঁড়িটা হ্যাঁ কিনলি, মানে হাঁড়িটার মধ্যে চাল দিলি, কিন্তু চালটা ওর মধ্যে রান্না কেন করলো? যাতে ওর মধ্যে দুজনের ভাত রান্না করলেও, যেহেতু হাঁড়িটা বড় আর হাঁড়ির মধ্যে অল্প চাল, মানে বড় জিনিসের মধ্যে মানে দুইজনের ভাত যদি দেয়, তাহলে চাল যদি দেয় তাহলে সেটা কি মনে হবে? অল্প চাল মনে হবে এবং ভাতটা কি হবে? তলায় পড়ে থাকবে। তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে ওখানে ও কজনের রান্না করেছে, দুজনের রান্না করেছে না একজনের রান্না করেছে। তা ওর কাছে একটা ছোট্ট জায়গা কিন্তু চীনার কাছে ছিল, তো সেই জায়গাটায় যদি চীনা অনায়াসে চীনার ভাতটা করে নিতে পারতো, কিন্তু সেটাতে করলো না কেন? কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে ও একজনের ভাত করছে না দুজনের ভাত করছে। একজন বলছে তুই চাল রান্না করলি একজনের, কিন্তু চালটা রান্না করার পরে কি করে বেড়ে দুজনের চাল হয়ে গেল? তার মানে মাঝে আরেকবার চাল নিয়েছিস, সেটা তুই আমাদেরকে দেখাসনি। মানে ভাবুন একবার এদের কি পরিস্থিতি। তারপরে বলছে যে চীনা কেন ওর নাম কি বলে আগের দিন যে ওই মাংস রান্না করেছিল, তোমরা সবাই জানো ওর দাদা এবং বৌদির আসার কথা ছিল, দাদা বৌদি আসেনি, সেই কারণের জন্য মাংস রয়ে গেছে। কিন্তু চীনা ভাত খাওয়ার আগে কি করেছে? পটল ভেজেছে। তা পটল অনেকগুলো ভেজেছে, ভেজে ও খাওয়ার সময় 4 টুকরো পটল নিয়ে বসেছে। তার আগে তাহলে অতগুলো পটল যে ভাজলো কি করলো? চীনা বলেছে আমি ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি। একজন বলছে ভাজতে ভাজতে খেয়ে নিয়েছিস, তাহলে তুই তো অনেকগুলো পটল ভাজা দেখালি, তুই যদি ভাজতে ভাজতে খেয়ে নিলি তাহলে ভাজার পরে কি করে পটলগুলো দেখালি? মানে ভাবুন কি পরিস্থিতি এদের। তারপর পটল ভাজা দিয়ে ও মানে কি বললো, মানে ভাজতে ভাজতে খেয়ে নিয়েছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে অলক্ষী মেয়ে ছেলেদের কাণ্ড। যারা রান্না করতে করতে খেয়ে নেয় তারা হচ্ছে অলক্ষী টাইপ আর কি। তা চীনা অলক্ষী টাইপ মেয়ে ছেলে, একদিকে নোংরামি করছে, পরকিয়া করছে, তারপরে ওর এইসব কাণ্ড কারখানা। এইবার ঢেপি বলছে অলক্ষীর আরেকটা চিহ্ন দেখা গেছে, যেটাতে ও একেবারে ওর সংসারে পুরো অলক্ষী ঢুকিয়ে দিয়েছে। যেই লক্ষ্মীর মানে আর কি ঘরে আর কি স্থাপন করলো পুজো টুজো করে, সেই লক্ষ্মীটাকে পুরো বিদায় করে দিল অলক্ষী পানা করে। কি করে না, ও রাত্রিবেলায় বাসন কোসন মেজে রাখেনি, তাহলে এঁঠো বাসন রান্নাঘরে রাত্রিবেলায় থাকা মানে হচ্ছে অলক্ষীর চিহ্ন। যারা হেল্পিং হ্যান্ড রাখে তারা রাত্রিবেলায়
রান্নাঘরে না, যে কোনো জায়গায় টায়গায় রেখে দেয়, অন্য কোনোখানে রেখে দেয়। আমি ঠিক জানি না এই বক্তব্যটার মানে কি। আমরা তো সাধারণত অনেক অনেক মানে মধ্যবিত্ত বলুন, বাড়িতেই যারা হেল্পিং হ্যান্ড রাখে তারা কেউই রাত্রিবেলায় বাসন মাজে না। তো তাদের রাত্রিবেলায় এঁঠো বাসনগুলো কোথায় রাখে? রান্নাঘর ছাড়া অন্য কোথাও রাখে? একটুখানি কমেন্ট করে লিখো তো আমাকে, যে রান্নাঘর ছাড়া অন্য কোনো জায়গায় মানেটা কি? একটা ফ্ল্যাটে যদি সে থাকে, সে অন্য কোনো জায়গায়টা কোথায় রাখবে? বাসন রাখার, এঁঠো বাসন রাখার জন্য আবার একটা জায়গা খুঁজে বার করবে যে রান্নাঘরের বাইরে এই বাসনটা আমি রেখে দেবো, আমার সারা রাত্রি থাকবে, কাজের লোক আসবে যখন মাজবে। তা চীনা কাজের লোক নেই, চীনা রাত্রিবেলায় বাসনটা মাজেনি, রান্নাঘর ছড়িয়ে বড়িয়ে রেখেছিল। কারণ চীনা কি করেছিল সেদিনকে জানেন? চীনা আনারস যে এনেছিল, সেই আনারসটা অর্ধেকটা দুজনে মিলে খেয়েছে, মানে ও আর টুদীপ্ত দুজনে খেয়েছে। তা আনারস খেতে খেতে মানে ওই নুন টুন দিয়ে চিনি টিনি দিয়ে আনারসটা মাখিয়ে যে খাচ্ছিল, ওর রস ওই আনারসের রসের সঙ্গে রসারসি করে আবার ওই ঢুকুঢুকুও খেয়েছে। সেই কারণের জন্য ও কি করেছে, ওই রসে এতটা, অন্য রস খেতে এতটা বিভোর ছিল যে রাত্রিবেলায় পুরো রান্নাঘর ছড়িয়ে বড়িয়ে রেখে একেবারে অলক্ষীর কাণ্ড কারখানা করে সে শুয়ে পড়েছে। মানে বাসন টাসন মাজতে পারিনি, পরিষ্কার করতে পারিনি। এইবার বলছে যে ও রান্না করলো কিন্তু বাসন মাজাটা দেখালো না, রান্না করলো বাসন মাজাটা দেখালো না। আচ্ছা, বাসন মাজাটা দেখালো না কেন? বাসন মাজাটা তো একটা কন্টেন্ট, বেশ কিছু টাইমের একটা কন্টেন্ট হতো, দেখালো না। তারপরে ও যে মাংস মানে গরম করলো, সেই মাংস গরম করাটা দেখালো না। সেটাও একটা কন্টেন্ট হতে পারতো, সেটাও দেখালো না। তারপরে বলছে যে ও কি করে, হ্যাঁ, ওই আনারসের সঙ্গে যে রসারসি মানে আর কি ঢুকুঢুকুটা করলো, সেইটার একটা, ওর নাম কি বলে, চিজ চেরি পাইনাপেল বলে একটা চাট আছে আর কি, সেটা ওই ঢুকুঢুকু যখন করে তখন তার সঙ্গে খায়, দারুণ টেস্টি। মানে ও টেস্ট করে দেখেছে। ওর কিন্তু ভাই এই লাল জল খাওয়া সম্বন্ধে ওর বিশাল বিশাল কিন্তু অভিজ্ঞতা আছে। এটা আমি ওর ভিডিও দেখে বলছি, তোমরা আবার ভেবো না যে ওর সঙ্গে পার্সোনালি কোনো কনভারসেশনে করে আমি বলছি। ওর ঢুকুঢুকুর বিশাল এক্সপিরিয়েন্স আছে। কেন বলছি? ও কোন ঢুকুঢুকুর সঙ্গে কোন চাটটা খেতে হয়, কোন চাটটা কত ভালো খেতে, কোন মানে রামের সঙ্গে কি যায়, স্কচের সঙ্গে কি যায়, তারপরে হুইস্কির সঙ্গে কি যায়, ব্র্যান্ডের সঙ্গে কি যায়, হ্যাঁ, ও কিন্তু সমস্তটা জানে। এতটা অভিজ্ঞতা, এতটা এক্সপিরিয়েন্স নিজে প্রত্যক্ষ না করলে বলা যায় না। ও বলছে এই পাইনাপেল যে চেরি পাইনাপেল চিজ, ওই এই যে চিজ চেরি পাইনাপেল যে চাটটা, এটা দারুণ খেতে, একেবারে ঠান্ডা, পুরো বরফের ওপরে থাকে দিয়ে, মানে ওর মধ্যে নিজে চেরি থাকে, মানে চিজ থাকে, তার ওপরে হচ্ছে পাইনাপেলটা থাকে, তার ওপরে চেরিটা থাকে, আর একটা টুথপিকের মতন দিয়ে আটকানো থাকে। ওটা ঠান্ডা ঠান্ডা করে একটুখানি ওটা খেতে হয়, তার সঙ্গে সুরুক সুরুক করে ওই যে লাল জলটা খেতে হয়, তাহলে তার দারুণ মজা। তা সেইটা রাত্রিবেলায় নিতে ও এতটাই ব্যস্ত ছিল, আনারসটা খেয়েছে রাত্রিবেলায়, তাহলে আর কি করে খাবে? ওই জন্য আর খাবারটা আর খেতে পারিনি, রান্নাঘরটারও পরিষ্কার করিনি, ওইভাবে ছড়িয়ে বড়িয়ে রেখে একেবারে মানে অলক্ষীকে বাড়িতে ডেকে এনে তারপরে ও ঘুমিয়ে পড়েছে। তো সেটা বলল, হাড়ির কি গল্প তোমাদের বলল, এইটা গেল যে এই রকম মন্তব্য। তারপরে বলছে যে ফ্ল্যাটে ও মানে চীনা 3টে ব্যাগ প্যাকিং করা দেখিয়েছে। একটা হচ্ছে ওর ওই তোমার কি বলে নাড়ু বানালো, তারপরে তোমরা দেখেছো যে ওই দুধ নষ্ট হয়ে গেছিলো, সেটাকে জাল দিয়ে দিয়ে বেশ সুন্দর একটা ছানা থেকে মানে বেশ সুন্দর একটা পাকের সন্দেশের মতন বানালো, সেটাও খুব ভালো লাগলো। তো ওগুলো একটা নিয়েছে, আনারস, মাংস, নাড়ু, এগুলো একটার মধ্যে নিয়েছে। আবার ওইদিকে একটা ব্যাগের মধ্যে কি করেছে, ওই তোমার কি বলে ঠাকুর মশাইয়ের যে পুজোর যেই সব জিনিসপত্র সেগুলো নিয়েছে। পচা সবজি মানে সবজির খোসা টোসা যেগুলো ছিল সেগুলোও নিয়ে গেছে, কারণ ও
তো 2-3 দিন আসবে না, তাহলে পচা সবজি যদি ঘরে থাকে নষ্ট হয়ে যাবে, ওই পচা সবজির ওইগুলো খোসাগুলো ওগুলোও নিয়েছে। তাহলে একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে তা সে কোনো এঁটো কাটা বা বিচার করে না। ও যখন ওই যে তোমার ওইটার মধ্যে উঠেছিল, ওই লিফটের মধ্যে উঠেছিল, বিড়ি দেখাতে গিয়ে কিন্তু দেখা গেছে যে ওর কাঁধে একটা ব্যাগ ছিল। তাহলে আর বাকি দুটো ব্যাগ কে নিল? বাকি দুটো কে ব্যাগ নিল? তাইলেই ওখানে কে ছিল? টুদীপ তো বাকি দুটো ব্যাগ নিয়েছে। এই রকম অ্যাজামশান করে এই যে ছিছি বাহিনীরা দারুণ ভিডিও একেবারে সুন্দরভাবে মাখোভাবে করে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে ঢেপি 1 ডিগ্রি ওপরে যায়। ঢেপি বেশ সুন্দর করে মশলা মাখিয়ে এটা এই করলি কেন, ওটা ওই করলি কেন, এই রকম দেখালো। তাহলে এখানেই বোঝা যায় যে ও কী ধরনের মহিলা, কী ধরনের মেয়ে। তারপরে চলে আসলাম আমরা, ঢেপি বলছে চীনা মাংস গরমই করেনি, মাংস বেরও করেনি, মাংসটা মানে যেহেতু গরম করেনি, মাংস কতটা আছে মাংস খাইনি, ওই কারণের জন্য মাংস কতটা আছে সেটাও দেখায়নি। কারণ মাংস কতটা আছে দেখালে হ্যাঁ আমরা বুঝে যাব যে ওর সঙ্গে অন্য কেউ আছে না নেই, সেই কারণের জন্য মাংস দেখায়ওনি। এবং মাংসটা গরম, মাংস যেহেতু খায়নি সেহেতু ও গরমও করেনি, সেই কারণে ও মাইক্রো ওভেনে যে মাংসটা গরম করলো সেটাও দেখায়নি, শুধু বলে দিল যে যা মাংস আছে 2 বেলা হয়ে যাবে, সেই দিয়ে ও খেয়ে নিয়েছে। কিন্তু আমাদেরকে কিন্তু মাংসটা দেখায়নি। তো এটা হচ্ছে ওদের সমস্যা। তো এইখানে বলছে ঢেপি বলছে যে এরা সব ছিচিআইডি বাহিনী যারা বসে রয়েছে তাদের চোখে তো ধুলো দেওয়া সম্ভব নয়। চীনা এতটা মিথ্যেবাদী, চীনা বাড়ি গেল এবং সেখানে গিয়ে কি দেখা গেল, চীনার কি বলছিল যে বৌদি শরীর খারাপ, কিন্তু আমরা কি দেখতে পেলাম যে রাত্রি 1:30টার সময় বাড়িতে ওরা কি করছে, আইসক্রিম খাচ্ছে। সেখানে চীনার বৌদি যার নাকি জ্বর সর্দি কাশি, সেও দিব্য আরাম করে সে আইসক্রিম খেয়ে যাচ্ছে। তো এইখানে তার মানে কি হলো, তার মানে এটা প্রমাণ হলো ও একটা মিথ্যেবাদী মেয়ে। কত বড় মিথ্যে কথা বলেছে যে না আদৌ অসুস্থ না, কিন্তু সেখানে সে আইসক্রিম খাচ্ছে, ওইদিকে সে বলল যে বৌদি নাকি অসুস্থ ছিল। তো এইখানে একটা কথা যে এটা কিন্তু চীনাদের বাড়িতে একটা জিনিস দেখেছি, এটা কিন্তু ওদের বাড়িতে একটা ক্যাজুয়াল ভাব আছে যে ওরা কোনো কিছু কিন্তু রোগ ব্যাধি নিয়ে অত বেশি একটা মাথা ঘামায় না। যেখানে একটা সর্দি কাশি জ্বর এখন এই সময়টা হচ্ছে, মাঝে আমারও হলো, আমিও তোমরা জানো যে সর্দি কাশি এবং জ্বরে পড়েছিলাম, আমার গলা এখনও ঠিক হয়নি, ফ্রিজের জল খাচ্ছি না, কালকে একটুখানি 1 ঢোক লোভে পড়ে খেয়ে নিয়েছিলাম, কিন্তু গলা এখনও আমার ঠিক হয়নি। সেখানে এরা মানে সর্দি কাশি জ্বর যদি হয়ে থাকে সেই জায়গায় ওর বৌদির এরকম রাত্রি 1:30টার সময় মানে আইসক্রিম খাওয়াটা একদমই আর কি উচিত ছিল না। তো যাই হোক সেটা খেয়েছে এবং সেটা খাওয়ার পরে তাহলে প্রমাণ হয়ে গেল যে চীনা কত বড় মিথ্যাবাদী। এদের বক্তব্য এরা হচ্ছে এক একজন যুধিষ্ঠিরের বোন, মানে একেবারে যাহা বলিব সত্য বলিব, সত্য বই একদম মিথ্যা কথা আমি একটাও বলিব না, একটা কথাও মিথ্যা বলিব না, যা বলিব সর্বৈব সত্যি কথা বলিব। কারণ চীনা তো মিথ্যেবাদী, কিন্তু এরা সত্যি কথা বলে। এরা অনেকেই বলছে যে চীনার যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা চীনার ভালো চায় না, ওরা একটাও ভালো চায় না, দিদিগুলো একটা দিদিও ভালো চায় না। তারা কি করে, ওকে উস্কে দেয় যে তুই একা আছিস, ভালো আছিস, একা খাচ্ছিস, একা থাকছিস, এই জীবনযাপনের আনন্দই আলাদা, একেবারে ফ্রিডম। হ্যাঁ, কিন্তু যারা বলছে তারা কিন্তু নিজেদের সংসার সবাই বজায় রেখেছে, নিজেদের সংসারে থাকছে, খাচ্ছে, স্বামী নিয়ে সংসার করছে, সন্তানকে পাশে বসিয়ে নিয়ে ভিডিও করছে, আর তোকে উস্কাচ্ছে। আর তুই কি করছিস, তুই তো সংসার জীবন থেকে মানে দূরে গিয়ে তুই এইভাবে একা একা দিন কাটাচ্ছিস। মানে কি বলবো, এটা তোর জন্যই ক্ষতিকারক এবং খুবই লজ্জাজনক ব্যাপার যে যারা তোকে ভালোবাসে, মানে চীনাকে যারা ভালোবাসে, যেই সব ভিউয়ার্সরা এবং চীনার যে যারা আর কি চীনার দিদিরা যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, কেউই কিন্তু চীনাকে ভালোবাসে না, আজকে যদি চীনাকে ভালোবাসতো তাহলে চীনার সংসারটা বাঁচানোর চেষ্টা করতো। তো একটা কথা বলি, আমি কিন্তু একসময় মানে
মানে নিজের মতন করে চীনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ওর সংসারটা যাতে ও ঠিক করে নেয়, ওদের স্বামী স্ত্রীর ঝামেলাটা যেন ঠিক করে নেয়। বহু মেয়ে সংসার জীবনে আজকে সংসার করতে গেলে কোনো মেয়েরই আমি বলবো না যে সংসার জীবন খুব স্মুথলি হয়, বা যারা স্বামী নিয়ে শ্বশুর শাশুড়ি ছেড়ে স্বামী নিয়ে আলাদা গিয়ে সংসার করে, হ্যাঁ, তারা অনেক ক্ষেত্রে পারে। তবে আজকের ডেটে যেই রকম পরিস্থিতি চতুর্দিকে দেখতে পাচ্ছ তোমরা ওয়াইটিতে, স্বামী নিয়ে গিয়েও যে সব মেয়েরা সুখে সংসার করছে সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ এখন এই যে নেটের যুগে, হ্যাঁ, আমাদের মেয়ে এবং নারী এবং পুরুষ উভয়ই এমনভাবে পরকীয়ায় জড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে সংসার জীবন সবারই যে খুব স্মুথ হয় এটা বলা যায় না। সেখানে দাঁড়িয়ে মানে আমি বলেছিলাম যে মেয়েদের অনেক কিছু সহ্য করে সংসার করতে গেলে অনেক সহ্য অনেক মানে অপমানিত হয়ে, অনেক লাঞ্ছিত হয়ে অনেক মেয়েকে সংসার করতে হয়। আজকে বাচ্চার দিকে তাকিয়ে তুই একটুখানি দেখ, যদি আন্ডারস্ট্যান্ডিং করে সংসারটা করা যায়। কিন্তু বর্তমানে তখন আমাকে চীনা বলেছিল যে তোমরা সবাই জানো যে দিদি, আমাদের যে জাস্ট রয়েছে সেই দিদি যা মানে কাণ্ড কারখানা করেছে, তারপরে ওর পক্ষে আর এখন যেই মুহূর্তে ওর জীবনটা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সংসার ওর আর এর সঙ্গে টন্ডিপের সঙ্গে সংসার করা ওর পক্ষে সম্ভবপর নয়। তাও আমি অনেক রিকোয়েস্ট করার পর ও বলেছে দিদি আগে আমি আমার বাচ্চাকে আনবো, তারপরে এইসব নিয়ে চিন্তাভাবনা করব। হ্যাঁ, তবে এখন যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় আমি এই সম্পর্ক আর ঠিক হওয়ার নয়। আগে তাও ঠিক হওয়ার ছিল, কিন্তু এই জাস্ট ঢোকার পরে যা ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে আর সম্ভবপর নয়। তো সেখানে হ্যাঁ, আজকে এই কথাটা নিশ্চয়ই সব দিদিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যে দিদিরা চেষ্টা করেনি যে চীনা সংসার করুক বা সংসার জীবনে ফিরে যাক। হ্যাঁ, আমরা বলেছি যখনই চীনা যেখানে অন্যায় করেছে, চীনার অন্যায়টাও যেমন বলেছি, আবার চীনা সংসার জীবন থেকে কেন বেরিয়ে এসছে, কী কারণে বেরিয়ে এসছে সেটাও কিন্তু ভীষণভাবে বোঝার চেষ্টা করেছি যে একটা মেয়ে কখনোই কোনো রকম সমস্যা না থাকলে একটা 3 বছরের বাচ্চাকে, ও যখন ছেড়ে এসেছিল তখন সম্ভবত 2.5 বছর ছিল বাচ্চাটার বয়স, সেই একটা বাচ্চাকে ছেড়ে, যেই বাচ্চা মায়ের দুধ ছাড়েনি সেই বাচ্চাকে ছেড়ে, মানে বাড়ির অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো, বাড়ি আছে, গাড়ি আছে, ভালো সম্পত্তি আছে, রাজপ্রাসাদের মতন অট্টালিকা রয়েছে, তারপরেও এত কিছু ছেড়ে একটা মেয়ে রাস্তায় মানে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ওইভাবে পা বাড়াতে পারে না, যদি তার শ্বশুরবাড়িতে সেরকম মানে খুব খারাপ কিছু সিচুয়েশন ক্রিয়েট না হয়। কারণ এটা স্বাভাবিক বুদ্ধিতে এটা মানে যে কোনো মানুষ বুঝতে পারবে, যে কোনো মানুষ বিশ্বাস মানে ভাববেও, যারা বুঝতে চেষ্টা করেছে যে কেন চীনা আজকে 5 বছর পরে ওই সংসারটা থেকে বেরিয়ে এসছে, তখন কিন্তু তাদের মাথায় এটাই আসবে যে সেরকম যদি কোনো পরিস্থিতি না ক্রিয়েট হয়, আজকে অত সুন্দর বাড়ি ও মানে ওই রকম ফুটফুটে সন্তান, গাড়ি, সমস্ত কিছু জায়গা জমি সম্পত্তি সমস্ত কিছু থাকার পরে সেই মেয়েটা এরকমভাবে অনির্দিষ্ট মানে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে কখনোই বেরিয়ে যেতে পারে না। কিন্তু আজকে এদের বলতে হবে তাই বলবে যে মানে চীনার দিদিরা চীনার মানে ক্ষতি করছে, প্রচুর পরিমাণে ক্ষতি করছে, তাকে সংসার করতে দিচ্ছে না, তাকে একা করে দিচ্ছে, তাকে একা থাকতে উৎসাহিত করছে। অথচ টন্ডিপের দিদিরা কিন্তু টন্ডিপকে মানে একেবারে টন্ডিপের সংসার জোড়া লাগানোর জন্য অনেক চেষ্টা করেছে। টন্ডিপের দিদিরা হেভি চেষ্টা করেছে, টন্ডিপের পাশে একেবারে সত্যবতী, একেবারে যুধিষ্ঠিরের বোন সেজে সব ঘুরে বেড়াচ্ছে। কোনো মিথ্যা কথা বলি না, মানে একদম সারাক্ষণ যা বলি সত্যি বলি, এরকম একটা ব্যাপার। এবং ভাইয়ের প্রোটেকশনের জন্য যা করণীয় সব করি। কিন্তু চীনার যারা ভিউয়ার্স এবং যারা দিদিরা রয়েছে, তারা চীনার ক্ষতি ছাড়া তারা ভালো চায় না। আবার টন্ডিপের দিদিরা টন্ডিপের ভালো ছাড়া কখনোই ক্ষতি চায় না। এটাই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যেই কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।